হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে। চলো আজকে তোমাদেরকে একটা অ্যামেজিং সিটি ট্যুরে নিয়ে যাই। আন্দামান সাগরের কোলে একটা চমৎকার শহর। কি নেই এখানে? সমুদ্রের বিশালতা আছে, সুউচ্চ পাহাড়ে দাঁড়িয়ে আদুরে মেঘটাকে ছুঁয়ে দেখা, বিনোদনে ভরপুর নাইট লাইফও আছে। আবার এই রোডটার নামই কিনা বাংলা রোড। সমুদ্র জলের দ্রোহ দেখতে দেখতে হাঁটতে পারবেন রাস্তার কিনার ঘেঁষে। আবার হাতির পিঠে চড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরলে খারাপ হয় না বলুন? আর যদি সুযোগ পাওয়া যায় একটু বাঘের লেজ দিয়ে কান চুলকে নিতে, কে না চায়? অন্যদিকে আপনি যদি পার্ল লাভার হয়ে থাকেন, আপনার জন্য রয়েছে স্বর্গরাজ্য পার্ল ফ্যাক্টরি। আছে ফ্রেশ ফ্রুটস, আছে নাইট লাইফ শপিং, আছে ভালোবাসা ভাগাভাগি করে নেওয়ার মতো আদুরে বিড়াল। বলছিলাম জাদুর শহর ফুকেটের কথা। থাইল্যান্ডের জনপ্রিয় শহর ফুকেট। যারা থাইল্যান্ড ট্রিপে যান আমি জানি অবশ্যই তাদের 3 থেকে 4 দিনের জন্য একটা ট্রিপ থাকে ফুকেটে। ফুকেটে গিয়ে সবার আসলে একটা বড় টার্গেট থাকে আইল্যান্ডগুলো ঘুরে দেখার। ডেফিনেটলি আইল্যান্ডগুলো তো মূল আকর্ষণ আছেই, কিন্তু আমি বলবো মাত্র একটা দিন অন্তত রাখুন ফুকেট সিটিটাকে এক্সপ্লোর করার জন্য। অনেক কিছু আছে, খুব বেশি কিন্তু ঝামেলা নেই। আপনি যদি বাইক ড্রাইভ জানেন তাহলে কিন্তু বাইক ভাড়া নিতে পারেন সারাদিনের জন্য, এবং গুগল ম্যাপ দেখে দেখে প্রত্যেকটি জায়গা এক্সপ্লোর করতে পারেন। আর নামগুলো তো আমি বলেই দিলাম। আর যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা সারাদিনের জন্য একটা গাড়ি বুক করতে পারেন, এবং ড্রাইভার কিন্তু আপনাকে প্রত্যেকটি জায়গা ঘুরিয়ে নিয়ে আসবে। বিগ বোদ্ধা অসাম একটা জায়গা। যখন আপনি পাহাড় বেয়ে বেয়ে গাড়ি দিয়ে উঠবেন সেটা একটা অন্যরকম শিহরণ, এবং যখন আপনি একদম চূড়ায় এই বিগ বোদ্ধার এখানে পৌঁছাবেন, দ্যাট ওয়াজ অ্যামেজিং। এবং আছে টাইগার পার্ক, যেখানে একটা অন্যরকম অনুভূতি দিয়েছে আমাকে। আমি কখনো ভাবিনি বাঘ ছুঁয়ে দেখা যায়, যেটা সম্ভব করেছে ফুকেট। আর সন্ধ্যা নামার পরে সমুদ্রের সঙ্গে এই লুকোচুরি খেলা, কি দারুণ ভালো লাগা, সেটা না গেলে বুঝতে পারবেন না। ওয়েল, কেমন ছিল আজকের এই ফুকেট সিটি ট্যুরটা আমার সঙ্গে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। অ্যান্ড যারা যারা পুরো ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য শুভ প্রত্যাশা থাকলো এই চমৎকার সিটিটা একদিন না একদিন যেন আপনারাও ঘুরে দেখতে পারেন। আজকের মতো বিদায়। নতুন কোনো শহরের গল্প নিয়ে আবার আসছি। ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন না হয়। টাটা।